নমস্কার বন্ধুরা, জয়শ্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি একটা নতুন রেসিপি। আজ বানাবো আমি কচু পাতার রান্না। দেখুন, একবার এইভাবে কচু পাতা রান্না করে দেখবেন, সত্যি খুব সুন্দর হবে। আর কচু শাক দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আজ আমি কচু শাক রান্না করব, তাই কিছু কচু পাতা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি সুন্দর করে কেটে নেব। কচু শাকগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি। বেছে নিয়ে সুন্দর করে গুছিয়ে আমি শাকগুলোকে কেটে নেব। এরকমভাবে ডাঁটিগুলো ফেলে দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নেব আমি। এই কচু শাক রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়। কচু শাক রান্না করার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করব একবার দেখিয়ে দেব। আমি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আর কিছুটা রসুন বেটে নিয়েছি, আর কিছুটা আদা বেটে নিয়েছি, আর এখানে আমি অল্প জিরে আর সর্ষে বেটে নিয়েছি, আর কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আজ আমি কচু শাকটা চিংড়ি মাছ দিয়েই বানাবো। এইবার আমি প্রথমে কড়াতে কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে জলটা ভালো করে গরম করে নেব। আর এই জলের মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। জলটা গরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে কচু শাকগুলো দেব। দেখুন, আমার জলটা ফুটে উঠেছে। এইবার আমি এর মধ্যে কচু শাকগুলো দিয়ে দেব। কচু শাকগুলো আমি পুরোটাই দিয়ে দেব। দিয়ে আমি এটাতে আবার ঢাকনা বন্ধ করে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে কচু শাকগুলো ভাপিয়ে নেব। দেখুন, কচু শাকগুলো খুব সুন্দরভাবে ভেবে গিয়েছে। এবার আমি এগুলো জল থেকে ছেঁকে নেব। একটা ফুটো জায়গাতে ঢেলে আমি জলগুলো ছেঁকে নেব। এই রান্নাটা যেহেতু সর্ষের তেলেই ভালো হয়, তাই আমি আজ এই রান্নাটা সর্ষের তেল দিয়েই বানাবো। কড়াতে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর এই তেলে আমি অল্প করে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে একে একে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা যে আমি কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন বাটাটা। দিয়েও কিছুক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা খুব সুন্দর করে ভাজানো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ,
পরিমাণ মতো হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। তারপর এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে এর মধ্যে আমি আবার জিরে বাটাটাও দিয়ে দেব। জিরে বাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি সেই কচু পাতাটা দিয়ে দেব। কচু পাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই সময় এর মধ্যে ভেজে রাখা চিংড়িটাও আমি দিয়ে দেব। এরকম করে খুব সুন্দর করে আমি নেড়ে নেব। একেবারে শুকনো শুকনো করে নেব। এর মধ্যে যতটা রস আছে রসটা আমি একেবারে শুকনো করে নেব। দেখুন আমার কচু পাতা রান্নাটা একেবারে হয়ে গিয়েছে, একেবারে শুকনো শুকনো হয়ে কড়ার গায়ে লেগে লেগে গিয়েছে। এবার আমি রান্নাটা নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। সত্যি বলছি বন্ধুরা, এরকমভাবে কচু শাক রান্না করে খেতে আমার খুব ভালো লাগে। আর আপনাদের অবশ্যই করে ভালো লাগবে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।